বেশি ফাজলামি করার চেষ্টা করিও না, না কারণ ফাজলামি একটা সীমা আছে। আর ওই সিমের 3-4টা বিচিও আছে, ঠিক আছে, বিচির খাওয়াবো ডাইল। এই দেখদিন আর সারা রাত ধরে লাগাও গাইল। কি হচ্ছে হোক আসমই পিছা পাক। দেখ এই তোর স্বামী আইসার সবার ভাঙা মন চাঙ্গা হয়ে গেছে, দেখ হ্যাঁ খালি হাসি হাসি গান শুনেছে। আবার প্রথম পালিতে আসিয়া মনে হচ্ছে সবার একটা করে হালের গরু পড়িয়া বইছে। তোর ভাগ্যটা ভালো রে, হ্যাঁ তোর ভাগ্যটা ভালো, এরকম একটা স্বামী পাইছি। ঠিক আছে তো, বেশি লম্বাও না হয় বেশি খাটো না হয়, একদম মিডিয়াম সাইজ। হ্যাঁ চিন্তা করি দেখ না। আর কাজে পেটটা হয়েছে টিম টিম বাসি বুদ্ধি ঘোড়ার ডিম। খবরদার, আজকের জন্য আমার নাম শিব। শিব দেবাদিদেব মহাদেব শিব আমি। আমার নামটা হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুকে জয় করেছি, আমার মৃত্যু হবে না রে বেয়াদব কোথাকার। এই 4 যুগের মধ্যে আমার মৃত্যু হবে না। আমার নামটা হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুকে জয় করেছি আর কাজে বাসি বুদ্ধি ঘোড়ার ডিম। ওই যে কথায় বলে না, হ্যাঁ। অসম্ভব কি হয় রে বোকা, চাঁদের তুল্য জ্যোৎস্না পোকা। আচ্ছা, বাসুকির নাগের তুল্য হবে কি ঢোড়ার মূল্য। ইস। কুণ্ঠে বাসুকি না কুণ্ঠে ওই ঢোড়া সাপ, কোনটা আগরতলা কুণ্ঠে চকির তোলা, দেখেছি? কুণ্ঠে শেখ সাদি, হ্যাঁ আবার কুণ্ঠে বাইনটা হচ্ছে ছাগলের নাদি। একটা হবে, ঠিকই আছে, পারি বুদ্ধি পারিবেন। এই জন্য কবি কি বলছে, ওরে স্ত্রী তুমি আমার স্ত্রী থাকো রে। আচ্ছা দাঁড়াইস, স্বামী স্ত্রী সম্বন্ধটা খারাপ। আসতে এইটা সম্বন্ধ ছাড়া অন্য সম্বন্ধ নাই। আরে কমিটি বারবার বলছে শালিদুলা ভাই, বেয়ে বেহানি, এগুলো সম্বন্ধ অনেক শুনেছি। আজকে অন্য সম্বন্ধটা স্বামী স্ত্রী শুনবো। এইটা খারাপ সম্বন্ধ, ভাসুর ভাসানি হইলে হ্যাঁ ওটা বলে ভালো, নানা ছোঁয়া হইলে হয়। কিন্তু ভাসুর ভাসানি ভালো হইলে হ্যাঁ। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রীর মতো রসের সম্বন্ধ, মধুর সম্বন্ধ আছে জগতে আর না কি আছে? কি তুমি ওইটা রস দিতে পারো না? না কিরে, স্বামীটা আদি সৃষ্টি থেকে একদম গোড়ার থেকে শুরু করেন, আদম হাওয়া ছাড়া সৃষ্টি হয়েছে। হিন্দু শাস্ত্রে বলো এই শতরূপা এবং মনু ছাড়া সৃষ্টি হয়েছে। তুমি যেই দিকে যাও, গোড়ার থেকেও আসো তাও স্বামী স্ত্রী, এই পৃথিবীতে তাও স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মতো মধুর সম্পর্ক আছে। আর এখন এইটা বলে খারাপ সম্বন্ধ। তোর বাড়ি মাথারে বেটিশালী বিয়াদব কোথাকার। সরকার, হ্যাঁ আপনার স্ত্রী মহিলা মানুষ ভুল করিয়া পারে, কেন? আপনি কেন ভুল করছেন? কই ভুল করলাম? আপনার স্ত্রী আপনি করছেন বেটিশালী। ও কই বেটিশালী? আচ্ছা বলেন তো, ওই বেটা না বেটি ভাই? ও তো বেটি মানুষ, বেটি মানুষ বেটি কইছি, অসুবিধা আছে কোনো? শালীও তো কইলেন। আর শালী বলছি মানে আমার স্ত্রী হচ্ছে সতী, পার্বতী, দুর্গা, শক্তিশালী, প্রভাবশালী, অর্থশালী, এরকম শালী আর কি। খারাপ কিছু বলি নাই। এই কিছু বুঝাবাসি, এর নাম ক্ষিতিশ সরকার দে। হ্যাঁ, ক্ষিতিশ সরকারের নামটা যায় শুনে হ্যাঁ 3 গ্লাস পানি খাইয়া 9 গ্লাস মুতে। ঠিক আছে, এবার হুশ করিস, কার পাল্লা পৌঁছিস। হ্যাঁ, আরে স্ত্রী তুমি আমার স্ত্রী থাকো রে। আরে ও পাগলি বেশি বাড়াবাড়ি কইরো না, ওরে বাড়াবাড়ি করতে যাইয়া ধরা খাইও না তুমি রে। ডিজে সুমন, ডিজে সুমন, ডিজে সুমন। ইস, দাঁড়াইস, কেবল খালি মিটারটা গরম হচ্ছে। লাগাও তো কি হচ্ছে হো গাইস। ওরে বাড়াবাড়ি করতে যাইয়া তারপর খাইও না তুমি। তুমি থাকারে খোলা 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 খোলা, আস্তে আস্তে যে হিসাবে ধুতিটা খুলবা তো সেখানে হে হে মুই তো মনে করছি গোটা ধুতি কিনা খুলে বান্ধে নি ব্যবস্থা করবি না যেটা আইস। হ্যাঁ স্ত্রী তুমি থাকারে বাড়াবাড়ি করতে যাইয়া তারপর খাইও না স্ত্রী, বাড়াবাড়ি করতে যাইয়া তারপর খাইও না তুমি রে। ও পাগলি রে, পাগলি রে, আমি তো পাগলি না হাই, ওহে পাগলা। পাগলা। এই তুই পাগলি না হাইস? শাস্ত্র বলছে, শাস্ত্রে বলছে, এই, শাস্ত্রে বলছে, শুনে দেখ, খুলে দেখ, শাস্ত্র খুলে দেখ, পরিষ্কার লেখা রয়েছে অষ্টমী নবমী তিথি 2 ছেলের জন্ম তিথি। আর পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কাল কাট। পাগলার 14 মানে শিব চতুর্দশী, আর পাগলির 8 মানে হচ্ছে দুর্গা অষ্টমী। অষ্টমী। এটা পালন করতে বলছে হিন্দুদেরকে। বাহ বাহ বাহ, শাস্ত্র কথা বাপ। এই দেখ, এই যে আরেক ভাই আসিয়া ঢুকে না, তাও জোর করে ঢুকাই দিয়েছে, দেখেছিস? ঢুকাই দাও, ধাঁধাটা খুব আছে।
এই সরকার শাস্ত্র কথা বাদ, হ্যাঁ একটা মানুষ যদি মাস্টার হয় ওর মাইয়াটা যদি একবার গন্ডমূর্খ হয় তাও মাস্টার নেই। তাও মাস্টার নেই, যদি মেম্বার হয়, ওর মাইয়া আছে মেম্বার নেই, ও যদি মূর্খ হয়, লেখাপড়া নাও জানে, তাও মেম্বার কয়ের কোটি বউ দিবা না জানে, তাও তাও তা যদি শিব পাগলা হয় তা তোকে তো পাগলি কইবে মানুষ রে। তোকে পাগলি কয়েছে, তুই কি রাগ করছিস নাকি ফিরকুস? রাগ করলা? এই, এই দেখেছিস, দেখ সবাই করে হাসি হাসি গান শুনতে দেখদিন। কারণ আছে, হ্যাঁ এই দেখ, আর দাদা আসি একদম সঙ্গে সঙ্গে গানটা শোনার সঙ্গে 50 টাকা। আসতে কেন? সবাই গানটা শুনেছে কান দিয়া, হ্যাঁ। আর যে দাদা শুনেছে মুখ কান দিয়া। ও পাগলি রে, ওরে আয়না দিয়া মুখ আনা তোমার একবার চাইয়া দেখো, বেশি সুন্দরী হইবার জন্য যতই ময়দা মাখো তুমি। ও কেন হাসেছেন? এ তোলা মাখিবার জিনিস থেকে তো তোমার শালি বা স্ত্রী একলে ময়দালা মাখিছে। আরে একসঙ্গে আসি না, হ্যাঁ। আশেপাশে ওই ধুকুর চাইতে ব্রেক দিছে, ব্রেক দিল। এই যে ঢেরা পাটিয়ে শাহিন ভাই দোকানের আগে ও এই যে লাইভ দিচ্ছে শাহিন ভাই, ওনার দোকানের সামনে এসে ব্রেক দিছে, আমরা ব্রেক দিল, আমরা থাকি গেল, আমরা চলে আসি না। কেনে ব্রেক দিছে, ওরে ফির তোলে লোকটা আমার ঠিক আছে, কয় যে হাফ কেজি ময়দা কিনে নিল, ওই জন্য ময়দা কিনে তাহলে দেরি আছে। হ্যাঁ, এবং এইটি আসিয়াও একসঙ্গে বাড়িটা ঢুকিনো, আমরা সাজাপাড়া করে ইস্ট চলে যাচ্ছি, ওই আসতে 1 ঘন্টা পরে আসিল। ইস, ওই যে ময়দা মাখিতে দেরি হয়ে গেল। এই জন্য ময়দা হ্যাঁ। আছে। ও পাগলি রে, ওরে চিকার মতো গায়ের গন্ধ তোমার যতই লাগাওয়া তোর। এই দেখ তোমার গায়ে আছে গন্ধ, গন্ধটা একদম আইস্টানি ভাই। ঠিক আছে? হ্যাঁ, দোষ সারা গুণ দেখি না আমি তোমার ভিতর পাগলি রে। একটু আগা পাছা সামাল কর, আজ তো 14 গোষ্ঠীর হবে খবর, পাছা খান সামাল কর। খবরদার, এরকম বাজে কথা বলবে না আসরে, নইলে কবি শিক্ষা দিব তোকে। একটা চাপড় জানিস, চাপড় দেওয়া যাবে না, বিয়াদব কোথাকার। স্ত্রী হয় চাপড় দেন না। চিন্তা করেন, বায়না করছে কবি গান, হ্যাঁ। কমিটি বায়না করেছে কবি গান, ওই আসা গেছে কি কুমটে গেল গে বিশেষ যেটা ভাদান দিয়া দে, কয়ে কোমরতে গুড়ি দিয়া গে মোর ভিতরে পাইরু দশা। কি রে এলে কবি তোমার ডে কোমরটা ভাঙিছে। কোমরটা ভাঙিছে? ছি 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 ছি, তোর কবি শুনে আজকে লজ্জা বাজে, তোর কবি গান আছে রে? এই, কবি গান আছে? এইবার আসি এইটা কইবে কোনটা? ওই না ফেরিওয়ালার দোকান করে ননদ, মোর ননদের নাই রে স্টেশন, আচ্ছা, পাহারায় পাহারায় ঘুরিয়া বেড়ায় ননদ, কার ভাতার কেমন। ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে। এইটা কইস। হ্যাঁ, কি রে আর নাই মনসা গান ধরিস? না মনসা গান ধরিস? হ্যাঁ চল সুন্দরী বাড়ি যাই। হ্যাঁ, চল সুন্দরী বাড়ি যায়, আর সুন্দরী বেলা নাই, বেলা বলে হবে অন্ধকার। ফোস, এইটাই তোর ফোস। কবি, বুঝা গেল তোর এইলাই হচ্ছে কবি। তো কবি নাই, হয়তো তো ছায়া ছবি। সার্চ দেন। এই হ্যাঁ, মোবাইলে সার্চ দেন, সার্চ দেন। দেখবেন ওই কান্দনা মনসার গান, বিশ্বহারা গান, আর কোটে বানানি গান, বিশ্ব হাদাঙ্কালির, এইলাই হচ্ছে তোর কবি গান। ওই কবি গান হচ্ছে। ছি 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 ছি, অরিজিনাল কবি তোমার কাছে নাই রে। কেনে বেয়াদবটা বলে কি এই এরা কবি করে আন্দাজি রে, বেয়াদব বলিস কি? আসল কথায় এবার আমি চলে যাই, আসল কথায় এবার আমি চলে যাই। আমি যে আশা করিয়া একটা প্রশ্ন করলাম ভাই, আমি যে আশা করে প্রশ্ন করলাম যে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র 4টি বর্ণ হয়, কথা থেকে সৃষ্টি হইল, একটু দিবে পরিচয়। যদি বলো মুখ থেকে ব্রাহ্মণ, পরম পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, আর বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, আর চরণ থেকে শূদ্র, এটা বললে হবে না? তোর মাথার গোবর আছে নাকি রে? এই, এই, আছে মাথার কিন্তু গোবর আছে নাকি? বেয়াদব কোথাকার। তুমি বুঝলাম তোর মাথার কিছু নাই, এটা বুঝতে পারলাম। তুমি তো আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী, তোর কোন জায়গায় কি আছে আমি সব জানি। ওর কয়টা তিল আছে এটাও জানেন? তো
হ্যাঁ ওইটাও জানতে পারি, হ্যাঁ যেহেতু সে আমার স্ত্রী আমি জানতেও তো পারি। তিল না জানিলেও কয়টা খিল আছে আমি কোথায় জানি। ওইটা তো জানা পাবে রে। হ্যাঁ মারাত্মক ঘটনা, এই কথা না বলিল বাসি না ভাই, মারাত্মক ঘটনা। তাহলে বুঝা গেল তোমার দ্বারায় জবাব হবে নাই, বুঝা গেল তোমার দ্বারায় জবাব হবে নাই। আন্দাজিতে ছিটা গুলি মারিয়া দিল ভাই। কি আন্দাজি বললো না? আমি চাইলাম কোথার থেকে সৃষ্টি হলো, আর ওই কয় যে 4টা বেদ, এই 4টা বেদ 4 জনের উপরে দিল। আমি কি ওইটা প্রশ্ন করেছিলাম? না কি আমি কি ওইটা প্রশ্ন করেছিলাম যে 4টা বেদ কার উপর দিল, কেন দিল, কাকে দিল? এটা প্রশ্ন করেছিলাম। কয় 4টা বেদ 4 জনকে দিল, এই 4টা বেদ থেকে সৃষ্টি হইলো। হইলো এটা? এই হইলো কবি? তুই না পারিস কবে আমার দ্বারা হবে না, আমি পারিব না। তোর পাশ কি বাস দেওয়া যাবে? না না, বাস দেন না, বাস দেন না, চাষ দেন। বাস দেন না, চাষ দেন। খালি চাষ নয়, 6 চাষ করি ভাবক। 6 চাষ? হ্যাঁ। কেমন করিয়া? 2 চাষ তোমা করিবেন, আচ্ছা। আর 2 চাষ করিবে আমার দিনেশ দা। কে? ও দিনের সরকার আসছে এটি না? ওই দিনের সরকার করবে 2 চাষ, হ্যাঁ। আর 2 চাষ আমি। 2 চাষ আপনি। আচ্ছা, আর 2 চাষ করিবে পরেশ দা। হাত। আর তুই কি দে, তুই ফাঁকা? মুই একবারে মইরা সত্তা দিম একবারে। ধন্যবাদ ধন্যবাদ, এই তোমার কথা শুনে হইলাম অবাক। ধন্যবাদ ধন্যবাদ। এই শ্রীমদ্ ভগবত গীতা পড়েন না তোরা হিন্দু মানুষ, শ্রীমদ্ ভগবত গীতা পড়েন রে? এই খুলে দেখো তো শ্রীমদ্ ভগবত গীতার 4র্থ অধ্যায় জ্ঞান যোগ 13 নম্বর শ্লোক খুলে দেখো তো কি লেখা আছে। আমি ক্ষিতি সরকার বলছি না। শ্রীমদ্ ভগবত গীতার 4র্থ অধ্যায় 13 নম্বর শ্লোক মানে 13 নম্বর শ্লোক কি লেখা আছে? চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, 4টি বর্ণের সৃষ্টি করলেন, গুণ এবং কর্ম বিভাগ অনুসারে 4টি বর্ণের সৃষ্টি করলেন। একদম পরিষ্কার জবাব। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো, হরি বলো। এই এত সহজ স্পষ্ট করছি তাও পারি না কেন রে? মানে এর কেমন ব্যাপার দাদা আমি বলে যাই, কি বলবো? সহজ করে ভেঙে দিচ্ছি আমি, উত্তলা তাও মানে না, তাও পারে না, তাও পারে না, বুঝা পারে না। মানে এক ব্যক্তি এক দিবসে কি কর্ম করিল, এক ঝুড়ি ডিম নিয়ে রাস্তায় গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এক ঝুড়ি ডিম নিয়ে যাইতে যাইতে আমার স্ত্রীর সঙ্গে দেখা হয়। এই শালির পরে এর দেখা হয়েছে, আমার স্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তা আমার স্ত্রীকে ডেকে বলছে, এই সতী শোনো তো, আমার এই ঝুড়ির মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো, কথা মন দিয়ে শোনেন, আমার ঝুড়ির মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে এখান থেকে 2টা ডিম তোমাকে দিয়ে দিব। বলে উত্তর ভাঙে দিল নাই, উত্তর ভাঙে দিল নাই। বলে আমার ঝুড়ি থেকে, আমার ঝুড়িতে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে এখান থেকে 2টা ডিম তোমাকে দিয়ে দিব। তাও কইয়া পারে না, তাও কাছে আমি তো বুঝলাম না কি আছে, আর একটু ভালো করে ভেঙে দিন, ভালো করে বলুন। ঠিক আছে ভালো করে, আরো সহজ করে বলছি, আমার এই ঝুড়িতে যে জিনিস আছে এটা ভাঙলে কুসুমটা হলুদও হয় আর কুসুমটা লালও হয়, আর গায়ের রং সাদা। এবার বলো, হ্যাঁ এইবার বুঝতে পারছি তোমার ঝুড়িতে আছে লেবু। ও এইবার উত্তর আছে লেবু, তাহলে এর দ্বারা কবি চলবে। আরে আমার তো শিক্ষা নাই। হ্যাঁ স্কুল লেখাতে শিক্ষায় জাতির মেরুদণ্ড। এর ইংলিশটা কি জানিস? কি? এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন। এই দেখ, এই দেখ কি কথা শুনে পাইছিস? এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন, মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড। ব্ল্যাক উইল টেক নো আদার হু। এই দেখ, কয়লা ধুইলেও ময়লা যায় না। অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড। ইয়ে, চকচক করলেই শোনা হয় না। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। হাই রে বাস। এই দে আরেক দাদা আবার, ইস, কি নাম ভাই? ও বাচ্চা যারা আছে যে নাম কথা বলে, বাহ ধন্যবাদ। আচ্ছা এতলা ইংলিশ করে শিখলো বারে? ইংলিশের খালি 17 বিঘা মাটি আবাদ করা আছে মোর। ও আরো 5 বিঘা বাড়ি বাড়ি গেছে। ইয়ে, কেমন কেমন? ওই যে পটেটো মানে আলু, আচ্ছা, ভেজিটেবল মানে শাকসবজি, আচ্ছা, ব্যানানা মানে কলা, ম্যাঙ্গো মানে আম, বেম্বু মানে বাঁশ, যেটা দেওয়া যায় আরামসে। ইস, ওইলা আবাদ কইছি। এই যে তোমার স্ত্রী গান করছে, হাসেছে, হ্যাঁ এটার একটা কারণ আছে। কেন? দ্য সিম্পারিং ইজ গার্ল ইজ সিম্বল অফ লাভ। মানে মেয়েদের মুস্কি হাসি প্রেমের লক্ষণ। বুঝতে হবে। বাহ বাহ বাহ, ধন্যবাদ ধন্যবাদ। ইস, ওই যে ওর বাইনটা আছে, হ্যাঁ, এর সাথে একদিন আমার খুব মারামারি। আচ্ছা আচ্ছা, একে আমি বলতেছি ডোন্ট টাচ মাই বডি, আচ্ছা, কিন্তু এত লেখাপড়া জানা করছে ডোন্ট টাচ মাই কোটি।
ঠিক আছে এরকম একটা ভুল ইংলিশ কবে যায় মার খাইছিল একবার। কেমন 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 ওই যে কিছুদিন আগে তো একটা বন্যা হয়েছিল, ফাটাফাটি বন্যা। আচ্ছা বন্যাটা তো সবার বাড়িঘর ভাঙি যায় নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবার বাড়িঘর ভাঙি গেছে, এরও বাড়িঘর ভাঙি গেছে। আচ্ছা তো ওর মাইয়া কিন্তু না চালাক আসলে, উঁচা জায়গা দেখি লাউয়ের কাজ গেছে, লাউ বুঝেন মানে কদু যাক কয় আর কি। আচ্ছা। এক কদু ধরে চলে গেছে হাটত বেচিবা। আচ্ছা ঠিক ওই দিন একটা বিদেশিও দেখি বেড়াচ্ছে, কার কি ক্ষতি হয়েছে। আচ্ছা তো বিদেশি বাংলায় কথা কয় না না। ইংলিশে কথা কয় আমার মতো। ইস তো বিদেশি এই লম্বা লম্বা জিনিসগুলো দেখি করছে কি, হোয়াট ইজ দিস? এই মনে করছে লাউয়ের দাম জিজ্ঞাসা করছে, করছে এর দাম 20। বিদেশি করছে হোয়াট? আচ্ছা করছে মোর লাউ দা পুরাট, আচ্ছা পুরা লাউ মানুষ খায় না বিদেশি তো গরম শরীর গেল পাট্টাম করে তুই গেল দুইটা সর্দি করছে আই এম গো। আচ্ছা এখন কান্দে স্যার করছে না ইনি বলতে মোর লাউ দুইটা তো এই কিছু বুঝা পাচ্ছিস বেশি হাসের নাম মুখত মশা পড়বে। এই কিছু বুঝা পাচ্ছিস এর খালি বাজে কোথায় সরকারি খালি বাজে কথা সরকারি, এই কেন মুখের জোরে বাহাদুরি বাজে কোথায় সরকারি ওরে বাহাদুরি বাজে কথা সরকারি। এখন জাগ দিয়ে জাগ নিজের কথা নিজেই আমি ভাই নিজেই ভেঙে দিয়া গেলাম সারা সারি নাই। তুমি বলো শাস্ত্র ছাড়া কথা বলো না, একটাও শাস্ত্র কথা তুমি বলো নাই। নাই আই ক্যান চ্যালেঞ্জ, তুমি যেগুলা বলছো সব ভুল বলছো। কি রে কেন? শাস্ত্র কি বলছে? শ্রীমদ্ ভগবত গীতার 16 অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ৎ শাস্ত্র বিধিমু সৃজ্য বর্ততে কামকারত ন সিদ্ধিম বাপ্লতি ন সুখং ন পরাঙ্গতিম। জয় জয় রাধা গোবিন্দের পৃথিবীর সবাই একবার হরি হরি বলো। এইটা হচ্ছে শাস্ত্র কথা। শাস্ত্র ছাড়া অন্য কথা বললে ইহকালে সুখ আর পরকালে শান্তি কোনোটাই তার লাভ হয় না। হয় না। বেয়াদব কথাকার। আমি মা বোনদের এত করে বুঝাইলাম যে স্বামী সেবা করতে হবে, স্বামী ভক্তি করতে হবে, কয় তাও কি কয়েছে বারে কি কয়েছে কয়ে কোদালে কাটিয়া মাটি, কি কয়েছে হাত দিয়া পাথর ভাঙ্গি। কি রে এই তো মাটি কাটা চাকরিটা কাই দিছে রে? এই কাই দিছে মাটি কাটা চাকরি? মেম্বার মেম্বার ভাই দিছে। এখানে বিএনপির নেতা আছে আজিমুল ভাই, আছে না? হাত তুলেন তো। আচ্ছা বিএনপির নেতা আছে আজিমুল ভাই, বিএনপির সেক্রেটারি সাহেব। এই বুঝিস 40 দিনের কর্মসূচির কাজটা বোধহয় একে দিছে। একে দিছে মনে হচ্ছে 40 দিনের কর্মসূচির কাজটা একে দিছে। সরকার- ওই জন্য বেশি করে জানে, বলে কোদালে কাটিয়া মাটি হাতুর দিয়ে বলে পাথর ভাঙ্গি। এই কাম তো কাই দিছে রে। এই, এই, এখন পাথর হাত আর দিয়ে ভাঙে। দেখতেও তো না ভালো মোটামুটি, ওই জন্য দাদা মাটি কাটা সর্দানি কাজটা হোক দিছে বেশি। সর্দারনি? হ্যাঁ সর্দানিটা হোক দিছে বেশি করি। এই ছি 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 ছি। এই খবরদার, যদি কবি গান গাওয়া পারিস তাহলে আসলে আসিস, আর এই বানানি গান আর এই কান্দানা মনোসহর গান ওইলা গান নিয়ে এসে আসিস না, খবরদার। আমার পরিষ্কার কথা, হ্যাঁ পরিষ্কার কথা ভাই। আমার পরিষ্কারের কথা ভাই, এই, তোমার বাজে কথা শুনিব নাই, পরিষ্কার কথা ভাই। কথা শুনিব না, পরিষ্কারের কথা ভাই। এখন জাগ দিয়ে যাক বেশি কথা আমার দরকার নাই। এখন আমাকে প্রশ্ন করিল শুনেছেন সবাই। আমাকে কি প্রশ্ন করলো মনে আছে আপনাদের? নাই, কিন্তু আমার মনে আছে। হ্যাঁ আমার মনে আছে। আমারও 5টা মাথা, ব্রহ্মারও 5টা মাথা ভাই। এই দেখিয়া ব্রহ্মার একটা মাথায় আমি কাটিয়া ফেলাই। এই যে ব্রহ্মার একটা মাথা কাটিয়া ফেলাই, সেখান থেকে রক্ত কিছু ঝরিয়াছিল ভাই। সেই রক্ত থাকিয়া রক্ত বীজের জন্ম হইল। কিরকম বলছে না? সেই রক্ত থাকিয়া রক্ত বীজের জন্ম হইল। এখান থেকে আমি কেমনে রক্ষা পাইলাম ভালো? কি এটা বলছে না? এইটা ধরেছে, এই যায় ধরেছে, ওই আজকে জবাব দিব সবার কাছে, এইটাই ধরেছে। দিব সবার কাছে, এই যায় ধরেছে। এই কি খবর রে? সুদর্শন চক্র হোক আর ত্রিশূল দিয়া হোক আর যেই দিয়া হোক, মাথাটা কেটেছি। এই মাথা কাটার সঙ্গে আমার পাপ হইয়া গেল, মাথা কাটার সঙ্গে আমার পাপ হইয়া গেল। সঙ্গে সঙ্গে আমি এইবার কি করিলাম ভালো? এই যে রক্ত বীজের দেখো জন্ম হইয়া গেছে, এই যে রক্ত বীজের দেখো জন্ম হইয়া গেছে। এইখানে 2টা অধ্যায় বাইরে আছে। একটা হচ্ছে এই রক্তবীজ যখন জন্ম হলো, রক্তবীজের সঙ্গে আর কেউ পারে না। আমি শিব, আমি পর্যন্ত পারি না। একটা রক্তবীজকে মারতেছি, ওর যতগুলো রক্ত ফোটা পড়তেছে ততগুলো রক্তবীজের সৃষ্টি হচ্ছে। একটা রক্তবীজ কাটলে রক্ত
পড়বে না, তো রক্তের যতগুলা ফোঁটা হচ্ছে ততগুলা আবার রক্তবীজ তৈরি হচ্ছে, ততগুলা তাহলে বিনাশ করা যায়, শেষ করা যায়। সঙ্গে সঙ্গে মহাকালী আমি সৃষ্টি করলাম ভাই, মহাকালী আসিয়া এইবার কি করে সে থাই, ওই যে যতগুলা রক্ত পড়িয়া গেল সবগুলা কালী রূপে চুষিয়া খাইল, সমস্ত রক্তগুলা রক্তবীজের সমস্ত রক্তগুলা চুষে খেয়ে ফেললো। অর্থাৎ আর যেন কোনো রক্তবীজের জন্ম না হয়। এই কালী যখন সমস্ত রক্তবীজের রক্তগুলো চুষে খেলো, সেখান থেকে রক্তবীজ একবারে বিনষ্ট হয়ে গেল। আর আমি কেমন করিয়া দেখো মুক্ত হইয়া যাই, আমি গোটা পৃথিবী এবার ঘুরিয়া বেড়াই, ভৈরব রূপ ধারণ করিয়া আমি গোটা পৃথিবীটা ভাই ভৈরব রূপেতে আমি ঘুরিয়া বেড়াই, ভিক্ষা করি আর জীবিকা নির্বাহ করতেছি, এমনি করে গোটা পৃথিবী ঘুরিয়া বেড়াচ্ছি। শেষেতে কাশী ধামে আমি যখন চলে যাই, শেষেতে কাশী ধামে যখন চলে যাই, ওই যে ব্রহ্মার মাথাটা হাতে লাগিয়াছিল ভাই, ওই যে ব্রহ্মার মাথাটা আমার হাতে লেগেছিল, এই মাথাটা কাশী ধামে যাওয়ার সঙ্গে কি বা দশা হইল, ওইখানে মাথাটা পড়িয়া গেল। যেমনি মাত্র মাথাটা পড়িয়া গেছে, ওই জায়গাতেই একটা তীর্থ সৃষ্টি হইয়া গেছে, সঙ্গে সঙ্গে ওই তীর্থ সৃষ্টি হয়ে গেল। ওই যে কপালটা পড়ে গেছে, এই জন্য সেই জায়গার নাম হলো কপাল মোচন নামক তীর্থ সৃষ্টি হলো। ওইখানে স্নান করিয়া আমি রেহাই পাইয়া আবার কৈলাসপুরীতে আসিলাম ফিরিয়া, এই তো মুক্ত হইয়া গেলাম তোমারে জানাই, ভৈরব রূপেতে আমি মুক্ত হইয়া যাই। জয় জয় রাধা গোবিন্দের প্রীতি প্রেমানন্দে সবাই একবার হরি হরি। কিরে এইলা প্রশ্ন, যদি পারি আরো একটু উপরে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? হ্যাঁ, কারণ তুমি যেই কলেজের ছাত্রী, হ্যাঁ আমি বড়াই করে বলছি না, তুমি যেই কলেজের ছাত্রী তোর স্বামী সেই কলেজের প্রিন্সিপাল রে। আমার যে কিবোর্ডিস্টটা আছে এইটা হচ্ছে জাদুয়ার প্রিন্সিপাল। ও কিবোর্ডিস্টটা, আর তোকে যদি কয় আমি হলাম হেডমাস্টার। ও হেডমাস্টার। হ্যাঁ, ও আর এটা এটা হচ্ছে নাইট গার্ড, এটা হচ্ছে পিওন। বাহ বাহ বাহ, আর সভাপতি লাইভ দিচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ, ওই তোমার কথা শুনে হইলাম অবাক, ধন্যবাদ ধন্যবাদ। শুনে হইলাম অবাক, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আমি নবীর গুণ প্রশংসামূলক একটা গান গাইলাম, তুমি ওইরকম একটা গান গাও। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, এই দেখ এই ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নূর এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, নূর এসেছে, হাবিব এসেছে, নূর এসেছে, হাবিব এসেছে। আস্তে 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 আস্তে, একে তোরা ধরি বুঝে খালি মাথা খারাপ। আমি আমি শুধু সিমটমটা দিলাম যে পারলে এইরকম কিছু গান গাও, কি পারলে এরকম কিছু গান গাও। আর তুমি এসে গান গাইলে কি 5 ওয়াক্ত নামাজে 30টি রোজা, আর এইটাই বলে মুসলমানের পূজা। হ্যাঁ, এই মুসলমানের পূজা আছে রে, না এই, হিন্দুর পূজা এটা বলো, আর মুসলমানদের হচ্ছে রোজা ইবাদত, এইটা বলো। কি খবর তোমার? আজকে মাথার ব্রেন শর্ট হয়েছে নাকি? আজকে তোমার তো অনেক জায়গায় তোমার সাথে গান হয়েছে, এরকম তো হয় নাই। এরকম তো হয় না, আজকে মানুষের কেন? খারাপ হয়েছে নাকি? আজকে মফিজ ধরা পড়েছে, আজকে মফিজ ধরা পড়েছে, এই জন্য অবস্থা খারাপ হইয়াছে, মফিজ ধরা পড়েছে। অবস্থা খারাপ হয়েছে, মফিজ ধরা পড়েছে। কিন্তু আমি একটা কথায় দেখো দুঃখ পাইয়া যাই, আমার আরেক মা জননী কি করিল ভাই, 50 টাকার মালা বলেতে পরাইয়া দিল, তবে একটা দুঃখ আমার স্ত্রীর প্রতি থাকিল। তোমরাও তো যে কারো একজন স্ত্রী নাকি, যে কারো স্ত্রী তো নাকি। আমি যে বললাম যে স্বামী ছাড়া নারী লোকের কোনো গতি নাই নাই, ও কি বলল? দ্রৌপদী নামেতে একজন সতী মাগো ছিল, তার বলে 5 জন বীর যোদ্ধা স্বামী ছিল।
এই 5 জন বীর যোদ্ধা স্বামী থাকিতে কি করলো? দ্রৌপদী কি করলো? কাকে ডাকিছে? জগৎ স্বামীকে। ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছে জগৎ স্বামীকে। তাও তো স্বামী রে, তাও তো স্বামীকে লাগিছে। জগৎ স্বামী হোক, তাও স্বামী তো। এই জাগতিক জগতের স্বামী, আর সে হচ্ছে জগৎ স্বামী। সে যেই নিজের পরিবারটা কন্ট্রোল করতে পারে সে হচ্ছে স্বামী, আর যে গোটা জগৎটাকে নিয়ন্ত্রণ করতে পারে সে হচ্ছে জগৎ স্বামী। তাও তো স্বামীকে লাগিছে রে। এই, 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 তুমি কি বোঝাচ্ছ? জান না, পালাই যাবে, হ্যাঁ, পালাই যাবে, পালাই যাবে। বেয়াদব কোথাকার। আর যার ঋণ সে দাদা শোধ করিবে ভাই, ওইখানে তো কোনো স্বামীর যাওয়ার দরকার নাই। আছে যারা হিন্দু ভাই আছে, আমার কথাটা মন দিয়ে শুনবেন। যার ঋণ সে শোধ করবে, ওইখানে কোনো স্বামীর যাওয়ার প্রয়োজন আছে? না। কি আছে? কারো যাওয়ার প্রয়োজন নাই। ঋণটা কার? কি বলবো? বলবো? যদি বলি তাহলে মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ তার কাপড় জগাইলো, স্বামীগুলা তো জগাইতে পারলো না। কারণটা কি? ওইখানে যদি স্বামীরা তার কাপড় জগাইতো, ভীম, অর্জুন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 জন স্বামী ইচ্ছা করতো, তাহলে ওই দুর্যোধন, দুঃশাসন কিছুই করতে পারতো না। কাপড় ধরে টানা দূরে কথা, তার কিছু করতে পারতো না। কিন্তু এরা যদি করতে পারতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূল্য থাকতো না। কি থাকতো? না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সুযোগ দেওয়া হলো। আর আরো একটা কারণ আছে, যেটা হচ্ছে একদিন ভগবান শ্রীকৃষ্ণ কি করিল, এই যে সুদর্শন চক্রখানা হাতে নিয়ে আছিল, এমন সময়ে সুদর্শন চক্র দিয়া ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুলটা একটু গেল ভাই কাটিয়া। ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গুলটা কেটে গেল। যেমনি মাত্র আঙ্গুলখানা কাটিয়া গেল, ওই যে পাশেতে দেখো দ্রৌপদী ছিল, যে দ্রৌপদীর কাপড় জোড়া দিল, সেই দ্রৌপদী পাশে ছিল। সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি কর্ম করেছে? নিজের কাপড়ের আগাটা সিরিয়া ভাই নিছে, নিজের বস্ত্রটা দেখো সিরিয়া নিয়া, ওই যে ভগবানের আঙ্গুল ভাই দিল ভাই বান্ধিয়া। এই শ্রীকৃষ্ণের যে যে জায়গাটা কাটা গেল সুদর্শন চক্র দিয়ে, সেই জায়গাটা দ্রৌপদী তার নিজের কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে দিল। যখন বেঁধে দিল, ভগবান শ্রীকৃষ্ণ বলিল, ভাই শুনো শুনো, ওই দ্রৌপদী তোমারে জানাই, যেই কাপড়টা দিয়া তুমি আজকে আমার আঙ্গুল বাঁধিয়া দিলে, এই ঋণ একদিন হলেও তোমার আমি শোধ করিব। তবে এই ঋণটা আমি তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। যে কোনো দিন সুযোগ পাবো সেই দিন তোমার এই ঋণটা আমি শোধ করে দিব। এই জন্য যেদিন দ্রৌপদীর বস্ত্র ধরে কাপড় ধরে টানলো, তখন ভগবান শ্রীকৃষ্ণের মনে হলো যে আজকে সে বিপদে পড়েছে। আমাকে যে কাপড় দিয়েছিল, ওই কাপড়ের টুকরার পরিবর্তে আজকে কতগুলো কাপড় যে আমি তাকে দান করব, তবুও তার ঋণটা আমি আজকে শোধ করবো। আজকে এইটা আমার সুযোগ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেদিন সমস্ত কাপড় জোগান দিল, দ্রৌপদীকে উলঙ্গ করতে পারলো না। জয় জয় রাধা গোবিন্দের পৃথিবীর আনন্দে সবাই একবার হরি হরি বলো, হরি বলো। কিরে, এই কিছু বুঝা পাচ্ছিস? ওরে যেভাবে তোরে ভালো লাগে রে, সেভাবে কথা রে, তোমার ডাকে যেন প্রেম ভক্তি থাকে, তোমার ডাকে যেন প্রেম ভক্তি থাকে। দ্রৌপদী ডেকেছিল প্রেম এবং ভক্তি বলে ডেকেছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে ধরা দিয়েছিল। আমরা তো ডাকতেছি, কিন্তু ওই প্রেম ভক্তি আমাদের নাই। হ্যাঁ, তোমার ডাকে যেন প্রেম ভক্তি থাকে, যেভাবে করে ভালো লাগে সেভাবে ও তারে, তাকে যেন প্রেম ভক্তি থাকে, তোমার তাকে যেন প্রেম ভক্তি থাকে। হলে রে তুই অধগারী, লক্ষ্যটা শুনে না তিনি, হলে রে তুই অধগামী, লক্ষ্যটা শুনে না কেনে, দুষ্ট হয় যে জগৎ স্বামী, দুষ্ট হয় যে জগৎ স্বামী